অনেক সময় আমরা কেক বা কুকিজ বানাতে গিয়ে চকলেট চিপস কিনি যার দামটা থাকে বেশ চড়া। কিন্তু জানেন কি, খুব সহজেই বাসায় বানানো যায় পারফেক্ট হোয়াইট আর ডার্ক চকলেট চিপস। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম খরচে ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট ঘরেই বানানো যায় চকলেট চিপস। শেষ পর্যন্ত দেখুন, কারণ টিপসগুলো মিস করলে কিন্তু চকলেট চিপস পারফেক্ট হবে না। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করেছি 50 গ্রাম। 50 গ্রাম দুধের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি 20 গ্রাম পরিমাণে গুঁড়ো চিনি আর কি। তো যদি আইসিং সুগার থাকে সেটা দিয়ে দিবেন, আর না হলে চিনিটাকে, নর্মাল যে চিনি সেটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন। তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে প্রথমে গুলিয়ে নেব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, সামান্য সামান্য করে যোগ করতে করতে এই ব্যাটারটা করে নিতে হবে। আর একবার যখন বেশি পানি দিবেন তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এক চামচ করে দিয়ে এইটা বানিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার পর যখন দেখবেন যে একটা ঘন কনসিস্টেন্সি চলে এসেছে, তখন কিন্তু চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঠিক হয়ে যায়। যখন দেখবেন যে মানে একদম ঠিক হয়ে যাবে আর কি, একদম চামচ দিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাটারটার মধ্যে একটা বাবল ক্রিয়েট হবে। আর এই স্টেপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাবলটা যদি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু চকলেট চিপস যখন বানাবেন তখন কিন্তু এটা বসে যাবে আর কি। তো যখন দেখবেন যে এটা করতে করতে মানে চামচ দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন যে থিকনেসটা এরকম এসেছে, যে এরকমটা দেখবেন যে যখন উঁচু করলে দেখবেন যে মানে ভেঙে গড়িয়ে পড়ছে না, তখন মনে করবেন যে এটা পারফেক্ট হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওটা গড়ে না শক্ত না হয়ে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দিতেই হবে। তো এখানে আমি একটা সেমাইয়ের প্যাকেট ব্যবহার করছি, লম্বা যে সেমাইয়ের প্যাকেট। অবশ্যই এখানে চেষ্টা করবেন শক্ত যে কোনো প্যাকেট, লবণের প্যাকেট, চিনির প্যাকেট অথবা ময়দা, যাই হোক এরকম একটা শক্ত যে কোনো প্যাকেট ব্যবহার করবেন। কোনোভাবেই কিন্তু পলিব্যাগ ব্যবহার করবেন না। পলিব্যাগ ব্যবহার করলে কিন্তু মানে চিপসগুলো বানাতে অনেক সমস্যা হয় আর কি। তো এরকম আমি সামান্য একটু কেটে নেব, নিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে আমি যে চকলেটের যে করলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি সামান্য অল্প অল্প করে দিব, একবার সবটুকু দিয়ে দিব না, যেহেতু মানে আমি অল্প সীমিত জায়গায় বানাবো। আর অল্প অল্প করে বেশ কয়েকবার বানালেই হয়ে যাবে। এটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট যদি নর্মাল ফ্রিজে রেখে দেন দেখবেন যে খুব সুন্দর করে সেট হয়ে যায়। এখানে যদি আরেকটা কথা বলি, যদি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করতে না হয় করা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু বাটার দিয়ে দিবেন বা নারকেল তেল দিয়ে দিবেন। তারপর আমি একটা প্লেটে প্রথমে একটু পানি দিয়ে তারপর একটা কাগজ বসিয়ে দিয়েছি। কাগজটা বসিয়ে পানি দেওয়ার কারণ হলো কি, তাছাড়া যখন এটা দিয়ে দিবেন তখন কিন্তু উঠে যাবে আর কি। তো প্রথমে একটু হালকা একটু প্রেস করবেন, প্রেস করে উপরের দিকে উঠায় নেবেন, দেখবেন যে আপনি খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে। মানে হালকা একটু প্রেস করবেন, করে উপরের দিকে উঠিয়ে নেবেন, এরকম করে দেখবেন যে খুব সুন্দর করে বের হয়ে যাচ্ছে। দেখেন, একটু প্রেস, তারপরে সামান্য একটু উপরে, এরকম করে আমি সবগুলো চিপস বানিয়ে নিব। বানিয়ে নিতে নিতে দেখা যায় যে এতগুলো দিতে দিতে পরবর্তীতে প্রায় শুকিয়ে গিয়েছিল, যার কারণে শেষের দিতে একটু সমস্যা হচ্ছিল, উঠে যাচ্ছিল কাগজটা। তো এরকম করে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এটা কিন্তু অনেক বেশিক্ষণ যে রাখতে হবে তা না, 4 থেকে 5 মিনিট যদি নর্মালে রাখেন তাতেও হয়ে যাবে। আর এই দেখেন আমার এতটুকুন বেঁচে গিয়েছে। আমি আগে এইটাকে মানে যেহেতু প্লেটটা আমার ছোট ছিল, আমি অল্প অল্প করে বানিয়ে নেব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য, নর্মাল ফ্রিজে, অবশ্যই ডিপে কিন্তু রাখবেন না। তো এরপর দেখেন নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে, যেহেতু কাগজটাও শুকিয়ে গিয়েছিল এবং চকলেটটাও শক্ত হয়ে গিয়েছিল। দেখেন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো বাসায় যদি এরকম করে ট্রাই করেন দেখবেন যে এরপর থেকে খুবই অল্প খরচের মধ্যে এত মানে চকলেট চিপসগুলোর কিন্তু অনেক বেশি দাম হয়। আবার অনেক সময় দেখা যায় যে আশেপাশে কোনো স্টোরে অ্যাভেলেবেল থাকে না, অনেক সময় আমরা ব্যবহার করার সময় খুঁজে পাওয়া যায় না, বা কুকিজ বা কেক বানানোর সময় অনেক বেশি সমস্যা হয় আর কি, মনে চাইলেও এরকম করা হয় না। তো আজকে থেকে যদি বাসায় চকলেট চিপসের কখনো দরকার হয়, এরকম করে বাসায় বানিয়ে নেবেন, দেখবেন যে খুব সুন্দরও হবে এবং অল্প খরচের মধ্যে হয়ে যাবে। তো এরকম করে ধীরে ধীরে আমি সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে যেহেতু ফুল ক্রিম মিল্ক দেওয়া হয়েছিল, তো আপনারা যদি, আমি এই কথাটা বারবার বলছি যে ফুল ক্রিম মিল্ক যদি ব্যবহার করতে না পারেন তাহলে অবশ্যই সামান্য একটু বাটার দিয়ে দিবেন। এতে করে দেখতে মানে খুব তাড়াতাড়ি সেট হয় আর কি, ঠান্ডা পেলে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো এটাকে অবশ্যই একটা এয়ার টাইট কাঁচের জারে রাখবেন, একটা শক্ত পলির ভিতরে করে, তাহলে কোনো ভাবে মেল্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখন বানিয়ে নেব ডার্ক চকলেট চিপস। আর এই চিপসটা বানানোর জন্য আমি এখানে চকলেট ব্যবহার করেছি, এটার আমি পুরোটা ভিডিওটা দেখাইনি। তো আমি আমার চকলেটের একটা ভিডিও আছে, যেটা আমি কমেন্ট বক্স থেকে পিন কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই সেটা চেক আউট করে নেবেন, নিয়ে সেখান থেকে দেখে নেবেন। তারপরে আমি শর্টে বলে দিচ্ছি, এখানে আমি ব্যবহার করেছি গুঁড়ো দুধ 50 গ্রাম পরিমাণে, কোকো পাউডার ব্যবহার করেছি
1 চা চামচ। এখানে কিন্তু কোকো পাউডারটা আপনারা কীভাবে বানাবেন তার উপর নির্ভর করে দিতে হবে কোকো পাউডার কম বেশি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো চিনি। তো এখানে দিয়ে আমি সুন্দর করে সেম প্রসেসে ব্যাটারটা গলিয়ে নিয়েছি, খুব চামচ দিয়ে একটু শক্ত ঠিক হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আমি একটু সামান্য একটু বাটার ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু বাটার ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি সরাসরি চিপসগুলো বানিয়ে নিতে চান চকলেট দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। আর যদি আপনারা চান যে কোকো পাউডার বা চকলেট ছাড়া যদি কোনো চিপস বানানো যায়, সেটা যদি মানে রেসিপি চান, তাহলে সেটাও আমি অবশ্যই দেবো। আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যে কার কার কোকো পাউডার এবং চকলেট ছাড়া চকলেট চিপসের রেসিপি দরকার। তো এটাকে হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 4 থেকে 5 মিনিট সেট করার জন্য দিব। দেখেন সেট করার পরে কত সুন্দর করে উঠে যাচ্ছিলো। তো বাসায় যদি এরকম করে বানান, দেখবেন যে আর নেক্সট টাইম কখনোই এই চকলেট চিপসগুলো কিনতেই ইচ্ছা হবে না, যে দাম দিয়ে এত চকলেট চিপস কেন কিনবো। তো হয়ে গিয়েছে, এভাবে আমি স্টোর করে রেখে দেবো একটা কাচের জারের মধ্যে। কাচের জারের মধ্যে দেখা যাবে যে একটা কাচের জারে না রাখলে কিন্তু প্লাস্টিকের জারে কিন্তু একটু গরম লাগলে কিন্তু গড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।